মাসুদ তুমি কি ভালো হবে না? এখনো বলে না মাসুদ তুমি কি ভালো হবে না? এই মাসুদ ভালো হয় না, এই জন্য মাসুদদের মাঝে মাঝে ওয়ার্নিং দেয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে বললেন, ফিরাউন তুমি কি ভালো হবে না? ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে নাই, কাকে দিয়ে বলেছে? মুসা আলাইহিস সালামকে দিয়ে বলেছে। মুসাকে বলল, যাও যে বলো তুমি বাউন্ডারি ক্রস করেছো। তুমি তো একজন চেয়ারম্যান, সে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ার ধরে টানাটানি করে। একজন এমপি, সে এমপির চেয়ার ধরে টানাটানি করে। একজন মন্ত্রী, সে মন্ত্রিত্বের চেয়ার ধরে টানাটানি করে। একজন মেম্বার, সে মেম্বারের চেয়ার ধরে টানাটানি করে। একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার ধরে টানাটানি করে। বাইডেন সে আমেরিকার চেয়ারে নিয়ে বসতে চায়, পুতিন সে রাশিয়ার চেয়ারে নিয়ে বসতে চায়, জেলেনস্কি সে ইউক্রেনের চেয়ারে নিয়ে বসতে চায়, আব্দুল ফাত্তাহ আল সিসি সে মিশরের চেয়ারে নিয়ে বসতে চায়, ওং সান সু চি সে মায়ানমারের চেয়ারে নিয়ে বসতে চায়। কিন্তু ফেরাউন এমন একজন যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা নিয়ে বসতে চেয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর চেয়ারে নিতে চেয়েছে না চায় নাই? কথা কয় না। বললাম মুসা যাও, যে তাইরে ওয়া তারে বলো আমি নবী হয়ে এসেছি। বললো যদি বিশ্বাস না করে বল বাপ তুমি তোমার হাতটা বগলের নিচে দিবা, তারপরে বের করবা, নূরের মতো জ্বলতে থাকবে, আবার বগলে দিবা, নিভে যাবে। যদি তাও না মানে হাতের লাঠি ছেড়ে দিবা, সাফ হয়ে যাবে। যদি তাও না মানে তাইলে তুমি সুন্দর করে নরম ভাষায় তারে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, কেন এত অহংকার, কেন এত লড়াই, কেন এত বড়াই, কেন এত পাওয়ার, কেন এত কাটাকাটি, কেন এত হত্যা, কেন এত ধর্ষণ, কেন এত খুন, কেন এত গুম, কেন এত ক্রসফায়ার, কেন এত হামলা, কেন এত মামলা, কেন এত নির্যাতন, কেন এত দুঃশাসন? সব কিছু একদিন চূর্ণ হয়ে যাবে। আল্লাহ তোমাকে মাটি থেকে বানিয়েছে, আবার একদিন তোমাকে মাটিতে রূপান্তরিত করে দেয়া হবে, আবার পুনরায় তোমাকে আবার মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। সুতরাং তোমার আমি বলি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখো। ওগো ফেরাউন, অহংকার বলে কিছু নাই, ক্ষমতা বলে কিছু নাই, সব কিছু মাটির সাথে মিশে যাবে না, যাবে না। এই ওয়াজটা মুসা আলাইহিস সালামকে দিয়ে করালেন ফেরাউনকে। আর আমরা এই ওয়াজটা করি যত কবরবাসী আছে, মরে যাওয়ার পরে তারপরে যে বলি, তার কারণ হলো ওই মরা মানুষ তো আর বাকারি দিয়ে কুপান দিতে পারবে না, ঠিক না বেঠিক? তার মানে এখন বুঝতে কি পারলেন এই ওয়াজ কনে করতে হবে? এই ওয়াজ আমার নজরুল ভাইয়ের সামনে করতে হবে। নজরুল ভাই চেয়ারম্যান হবেন, ভালো কথা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি ভুলে যাবেন না এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠাবে। সুতরাং এইটা যেন মাথায় রেখে চলবেন। দুর্নীতি করবেন না, অন্যের তিরান আপনার গোডাউনে ঢুকাবেন না, অন্যের বোর বিধবা ভাতার কার্ড আপনার শালীর নামে মেরে দেবেন না, বয়স্ক ভাতার কার্ডগুলো যারা মরে গেছে তাদের নামে নিয়ে আপনি তুলে তুলে খাবেন না। এই সুন্দর করে এই হজ করা লাগবে আমার নজরুল ভাইয়ের, আমার সর্দার মশিউর রহমান ভাইয়ের, এই হজ করা লাগবে মেম্বারের, এই হজ করা লাগবে চেয়ারম্যানের, এই হজ করা লাগবে এমপি আমাদের জনাব মোহাম্মদ কে জানো, জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, উনাকে এই ওয়াজ করা লাগবে, এই ওয়াজ করা লাগবে। মন্ত্রীদের, প্রেসিডেন্টদের, আপাতত প্রধানমন্ত্রীর দরকার নাই, এই পর্যন্ত আপনারা করবেন। এটা মনে থাকবে না কি থাকবে না? কথা কয় না। এটা কি রাজনীতির কথা বললাম? রাজনীতির কথা? অথচ অনেক জায়গায় গেলে বলে হুজুর, এই কথাগুলো বললে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজটা 15তম, এর আগেও 14 বছর হয়েছে,
আমি বললাম তাই কি? বলছে একটা হুজুরা নিলাম গত 12, তাতে কি? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরে গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা কি লাগবে? পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? ফাঁসির কাষ্ঠ দরকার হবে না? হবে না। অমুক হুজুর ওয়াজ করে কত